former President, Press Club Kolkata, Obstetrics and Gynecology, Fortis Hospital, এবং ডক্টর শ্রীনিবাস নারায়ণ, ডাইরেক্টর ফর্ম কোন এজ গ্রুপে দেয়া আছে? এটা পার্টিকুলার যেগুলো তোমরা Good afternoon, thank you. Cancer is increasing globally. রোজ ক্যান্সার বাড়ছে এবং ল্যান্ডসেট অনকোলজি, যেটা ক্যান্সারের একটা খুব গুরুত্বপূর্ণ জার্নাল, তাতে এখন আমাদের রিসেন্ট স্টাডি বলছে যে 2040 নাগাদ ক্যান্সার সব থেকে কমন রোগ হবে ভারতীয় জগতে। অর্থাৎ ক্যান্সারের এখন আমরা পিকে পৌঁছইনি, এটা শুধু বাড়ছে না, 2040 নাগাদ আরও বাড়বে। এবং ক্যান্সার কিন্তু আমাদের দেশে সেই পাশ্চাত্যের মতো মৃত্যুর সংখ্যা কিন্তু এখনো কমেনি। এবং তার একটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আর্লি ডায়াগনোসিস না হওয়া, অর্থাৎ অনেক পরে ধরা পড়া, যেই সময় আমরা কিছু ক্ষেত্রে সেরে যাওয়ার মতো ট্রিটমেন্ট করতে পারি না, অথবা ট্রিটমেন্ট খুব লম্বা বা খুব এক্সপেন্সিভ, যেটা অনেকের পক্ষে করা সম্ভব নয়। তাই জন্য সব ক্যান্সারই কিন্তু আর্লি ডিটেকশন, অর্থাৎ শুরুতেই ধরা পড়াটা সব থেকে ইম্পর্টেন্ট। তো শুরুতে কি করে ক্যান্সার ধরা যায় এবং সেই ক্যান্সার শুরুতে ধরা পড়লে কি ধরনের সম্ভাবনা ঠিক হওয়ার এবং কি কি চিকিৎসা আমরা অফার করি, তাই নিয়ে আমি কথা বলবো। ক্যান্সার 70%-এরও বেশি এখন সারা পৃথিবীতে সেরে যায়, এটা কিন্তু সমস্ত স্টেজ ধরে। অর্থাৎ আমি যদি স্টেজ 1 বা খুব আর্লি স্টেজ ক্যান্সারের কথা বলি, যেমন স্টেজ 1 ব্রেস্ট ক্যান্সার, স্টেজ 1 কোলন ক্যান্সার, স্টেজ 1 এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, স্টেজ 1 সার্ভাইকাল ক্যান্সার, এগুলোতে কিন্তু আমাদের স্টেজ 1 প্রস্টেট ক্যান্সার খুব কমন, এগুলোতে কিন্তু আর্লি স্টেজে আমাদের সেরে ওঠার সম্ভাবনা 90%-এরও বেশি। অর্থাৎ শুধু অধিকাংশ নয়, 90% মানুষ কিন্তু ক্যান্সার মুক্ত হবে এবং ক্যান্সার ফিরে আসবে না এবং ক্যান্সার মৃত্যুর কারণ হবে না। কিন্তু আমাদের আনফর্চুনেটলি স্টেজ 1-2-তে ভারতবর্ষে ক্যান্সার ধরা পড়ে। সব থেকে কমন ক্যান্সার কি কি? মহিলাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার এবং মহিলা পুরুষ নির্বিশেষে এখন কিন্তু লাং ক্যান্সার বাড়ছে। লাং ক্যান্সারের অন্তত 50% স্মোকিং রিলেটেড, অর্থাৎ কোনো রকম ধূমপান বা ধূমপান জাতীয় জিনিস থেকে হয়ে থাকে। 50% কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যারা কোনোদিন ধূমপান করেনি তাদেরও কিন্তু লাং ক্যান্সার হচ্ছে, সেটা পলিউশন থেকে হতে পারে বা অন্যান্য কারণে হতে পারে। আর পুরুষদের মধ্যে কি কমন? মুখ এবং গলার ক্যান্সার। মুখ এবং গলার ক্যান্সার কিন্তু প্রায় পুরোটাই তামাক জড়িত এবং এখানে কিন্তু আমাদের ধূমপান, গুটখা, খৈনি এইসব স্বভাবের সাথেই সম্পর্ক। ক্যান্সার মানেই কি মারণ রোগ? তাহলে তার উত্তর হচ্ছে না। ক্যান্সার সঠিক সময়ে ধরা পড়লে, সঠিক চিকিৎসা হলে আজকের দিনে 2026 সালে কিন্তু বেশিরভাগ ক্যান্সার completely curable. Would be highlighted. It would be much easier for us also to treat those patients who come to us with this disease. While my fellow colleagues, doctors, would speak about more technical aspects of the disease and how it can be treated in different specialty, what I would like to address upon is that something which comes to our mind time and again as a non-medical person, right? So I get to hear from many people, they say that ki cancer ki bede geche naki emni lokra beshi bolche eta niye. So the answer is very clear that yes, incidence of this disease has increased significantly. If you see year on year, it's almost growing with a speed of 12%, right? And like any of the other diseases, as we say that we're already the diabetes and heart disease capital for the whole world, right? India is the capital for these two diseases. I think cancer is something, again, the way it is happening across the globe, India is also impacted and affected. So, why does it happen? কেন হচ্ছে মানে কতগুলো ধরা পড়া যাচ্ছে কেন? নানা রকমের রিজন আছে। First is your lifestyle. We keep comparing, right? Even for the cardiac disease, that how our parents or grandparents have lived and how we are living our life. A lot of artificial things, even in our food, sedentary lifestyle, smoking, right? Drinking, not in moderation, but much more. These are some of the reasons that why cancer is much more. Second thing is that life expectancy has increased significantly. So any disease, if it has a particular age group, we are actually reaching there or probably crossing there, and that's the second reason.